বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি শুধু একজন আইনজীবী নন, বরং একজন দৃঢ় কণ্ঠস্বর, যে কিনা বিরোধী দলের হয়ে সংসদে জনগণের কথা তুলে ধরেছেন। ১৯৮১ সালের ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জন্ম নেওয়া রুমিন ফারহানা রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবার থেকে আসেন। তার বাবা অলি আহাদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক। উত্তরাধিকার সূত্রেই তার রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব গুণ গড়ে ওঠে। শিক্ষা জীবনে রুমিন ফারহানা ভিকারুন্নেসা নূন কলেজ ও যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হন। আইনজীবী হিসাবে তিনি উচ্চ আদালতে কাজ করেছেন, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকেছেন। রাজনীতির বাইরে রুমিন ফারহানা একজন দক্ষ লেখক ও বক্তা। তিনি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং গণতন্ত্র, মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রেখেছেন। ২০১৯ সালের ২৮ মে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তার বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের নীতির কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন। ২০২২ সালের ১১ ডিসেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবারের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর ফলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আদেশ তিনি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই, যা তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার কাছ থেকেই তিনি শিখেছেন আপোষহীনভাবে রাজনীতি করতে। বহিষ্কারকে তিনি কাকতালীয় নয়, বরং রাজনৈতিক বাস্তবতার অংশ হিসাবে দেখেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী প্রতীক হিসাবে তিনি হাঁস মার্কা বরাদ্দ পেয়েছেন। রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতীক। তার জীবন কেবল রাজনীতি নয়, বরং আইন, শিক্ষা ও সামাজিক নেতৃত্বের এক অনন্য মিশ্রণ। ভবিষ্যতে তিনি আবারও জাতীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা জনমনে রয়ে গেছে।